Assalamu alaikum friends, this is Maria from Love Medicine. Welcome to our another vlog. শুরুর রিভিউটা দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, মহামায়া আর বাঁশবাড়িয়া। তো মহামায়া যদিও আমার এই নিয়ে 3বার ঘোরা হয়ে গেছে, তারপরও যাওয়া পড়ছে কারণ আমার কাজিনরা সিলেট থেকে আসছে, তো তাদেরকে নিয়ে একটু ঘুরে আসলাম। প্রত্যেকবারের মতো অলংকার গেলাম, অলংকার থেকে মিরেশ্বরের বাসের টিকিট কাটলাম জনপ্রতি 80 টাকা করে। সেখান থেকে আমাদেরকে মিরেশ্বরের ঠাকুরদিঘির বাজারে নামায় দেয়, তারপর সেখান থেকে আমরা সিএনজি নেই মহামায়া টিকিট কাউন্টারের সামনে একদম 100 টাকা করে। আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, পথটা ভব ঘুরে ফেরে না। আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, পথটা ভব ঘুরে ফেরে না। জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে নিলাম। গেটের এখানে ঢুকতেই 9টার ফুল ছিল, তো আমি ফুল দেখলে লোভ সামলাইতেই পারি না, একদমই ফুল নেওয়া নিষেধ ছিল, তো আমি লুকায় নিয়ে কানে পরে ফেলছি। চলে মন কাকে কোন কথা বলে যায়, পায়ে পায়ে কে কোথায় পৌঁছাতে চায়। চলে মন কাকে কোন কথা বলে যায়, পায়ে পায়ে কে কোথায় পৌঁছাতে চায়। দাঁড়ায় থাকে কে চেনা মনে হয়। এখানে ইঞ্জিন ছাড়া নৌকাগুলো 600 টাকা করে আসা যাওয়া মোট। তো একদম ঝর্ণা আছে যেটা লেকের একদম ভিতর দিকে, সেখানে একদম নিয়ে যাবে। টাইম দেওয়া থাকবে 20 মিনিটের মতন বা তার থেকে একটু বেশি। তো ওই টাইম অনুযায়ী ঝর্ণাটা উপভোগ করে আবার আমরা ব্যাক করে ফেলছি এই একই নৌকাতে। মেঘলা ওয়েদার ছিল, প্লাস একটু একটু বৃষ্টিও ছিল, অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা। তার উপর মহামায়ার ভিতরে যে ঝর্ণাটা সেটা তো আরও সুন্দর, যদিও পানি একটু কম ছিল, যেহেতু বৃষ্টির একটু শুরুর দিক, তাই একটু কমই ছিল পানিটা। আমি একটু ভিডিও করতেছিলাম আর আমার বোন আমাকে ধাক্কা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করতেছিল, হাসাচ্ছিল। একে তো খুবই গরম, তার উপর এত স্বচ্ছ এত সুন্দর পানি দেখে আমার তো গোসলই করতে মন চাচ্ছিল, বাট কিছু করার নাই, এখানে গোসল করা যাবে না, প্লাস আমি সাঁতারও জানি না, তাই আর কি করার। পা ঝুলাই ঝুলাই পানিতে পা লাগাই নিজেকে সান্ত্বনা দিতেছিলাম। আমরা আসার আগে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার উপর আমাদের পায়ে পানি ছিল, তো জায়গাটা অনেক স্লিপ ছিল, তো অনেক রিস্ক নিয়ে উঠা লাগছে, অনেক সেফ করে করে যাওয়া লাগছে। আমার আপু তো ভিডিও করার সময় স্লিপ খেয়ে পড়েও গেছিল অলরেডি, তার উপর অনেক সাবধানে গেছি। এত কিছু করার পরেও যখন লাস্ট মোমেন্টে ঝর্ণার কাছে পৌঁছায় যায়, ওই
জলপ্রপাতটা দেখা হয় তখন আর কিচ্ছু মনে থাকে না। তো এত শান্তি লাগে বলার বাহিরে, মনে হয় যে দুনিয়ার সব শান্তি মেবি এইখানেই। चल चल चलते हैं वहाँ चल 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 चले चल 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 चले चल चल चलते हैं वहाँ सारी की सारी हम फिक्रें भुला कर चले हम चले মহামায়া লেক ঘোরা শেষে আমরা রওনা দিলাম বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে। তো আমরা সেখান থেকে বাস উঠলাম জনপ্রতি 40 টাকা করে। আমরা বাঁশবাড়িয়া বাজারে নেমে গেলাম। বাঁশবাড়িয়া বাজার থেকে আমরা সিএনজি নিয়ে নিলাম বাঁশবাড়িয়া বিচ পর্যন্ত। আমরা যেহেতু 4 জন ছিলাম তো জনপ্রতি 20 টাকা করে 80 টাকা আমরা বাঁশবাড়িয়া বিচে পৌঁছে গেলাম। चल 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 चले चल 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 चले चल चल चलते हैं वहाँ चल 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 चले चल 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 चले चल चल चलते हैं वहाँ আমার থেকে বাঁশবাড়িয়া বিচটা কিছুটা গলিয়াখালী বিচের মতোই লাগছে, বাট খুব সুন্দর ছিল। ঠান্ডা হাওয়া ছিল, প্লাস মেঘ মেঘ বৃষ্টি, খুব ভালো লাগতেছিল। সেখানে একটু দোলনার ব্যবস্থাও আছে, সব মিলাই অনেক ভালো লাগতেছিল। এদিকে আপুকে একটু ছবি তুলে দিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। জানি সবার ভালো লাগবে, ভালো না লাগার কোনো কারণ নাই। যাই হোক, আর গালাগালি করবেন না প্লিজ যদি ভালো না লাগে। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।